ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসি রিজনিংয়ের ফার্স্ট ক্লাস শুরু করব। এখানে আমি 10টা কোশ্চেন রেখেছি, তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে? পারলে তোমরা কোশ্চেনটা পজ করে নিজে আগে সলভ করবে, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাবে, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। দেখো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমত তোমাকে যখনই নোটিফিকেশান বেরোবে সেখানে ডিটেল সিলেবাস দেখতে হবে, কোশ্চেন এক্সাম প্যাটার্ন দেখতে হবে, ঠিক আছে? দেখার পরে এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে গো থ্রু করতে হবে, দেখবে সেখানে কীরকম টাইপের কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে আসে, বেশি আসে বা কম আসে দেখলে তারপর কি করবে না হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে প্রিপারেশান নিতে হবে। যে সমস্ত চ্যাপ্টার তোমার জানা আছে ঠিক আছে, যেগুলোতে উইক পয়েন্ট সেগুলোকে তোমাকে একটু স্ট্রং করে নিতে হবে। করে নেওয়ার পর হচ্ছে গিয়ে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে হচ্ছে তত তোমার স্কোর বাড়বে। ওকে, সেই জন্য বলবো তোমরা এই সিরিজটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, রেগুলারলি দেখো, তাহলে কিন্তু রিজনিংয়ের তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। ওকে, চলো লেট স্টার্ট। বলেছি যদি একটি বিশেষ কোডে থ্যাঙ্কস শব্দটিকে এইভাবে লেখা হয় তাহলে স্টুপিড শব্দটিকে কিভাবে লেখা হবে। ওকে, তাহলে দেখো তোমার থ্যাঙ্কস, ঠিক আছে? প্রথমে দেখো এই যে টিএইচ এটা দেখো, টিএইচ এটা পুরো শেষে চলে এসেছে। হ্যাঁ না, টিএইচ এটা পুরো শেষে চলে গেছে, তাহলে এখানে আমার এসটিইউটা পুরো শেষে চলে যাবে। শেষে এসটিইউ কোথায় আছে দেখো, শেষে এসটিইউ দেখো না আছে এটাতে, না আছে এটাতে, না আছে এটাতে, তাহলে কোনোটাই হবে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এখানে কি বলি যে যদি গো ইকুয়াল টু 32 হয় তাহলে সি ইকুয়াল টু এত হয়, তাহলে সাম ইকুয়াল টু কী হবে? দেখো আমরা কি করতে পারি, এখানে জি এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 7, ও এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 15, যোগ করলে কত হচ্ছে 22, কিন্তু এখানে 32 দেওয়া আছে, তাহলে আমরা একটু অপোজিট লেটারের পজিশন ভ্যালুগুলো বসিয়ে দেখি, ঠিক আছে? তাহলে জি এর অপোজিট কি না টি এর পজিশন ভ্যালু 20 প্লাস ও এর অপোজিট কি না হচ্ছে গিয়ে এল এর পজিশন ভ্যালু কত 12। দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 32, ঠিক আছে? পরেরটাও আমরা একটু চেক করে নিই, এস এর অপোজিট কি না এইচ, আর হচ্ছে এইচ এর অপোজিট এস, ঠিক আছে? তাহলে প্রথমটা হবে 8, তারপরেরটা হচ্ছে গিয়ে এইচ এর অপোজিট এস এর পজিশন ভ্যালু 9 প্লাস ইর অপোজিট কি না হচ্ছে ভি মানে হচ্ছে গিয়ে 22। এবার যোগ করে দেখি কত হচ্ছে, এখানে 8 2 10 মানে 30 40 49, দেখো 49 হচ্ছে, ঠিক আছে? সিমিলারলি তাহলে সামের অপোজিট লেটারগুলোর পজিশন ভ্যালু যোগ করো, সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? এস এর হচ্ছে অপোজিট এইচ মানে হচ্ছে 8 প্লাস তারপরে ওর হচ্ছে গিয়ে তোমার পজিশন ভ্যালু না, ওর অপোজিট হচ্ছে এল এর হচ্ছে পজিশন ভ্যালু 12 প্লাস এম এর অপোজিট এন এর পজিশন ভ্যালু 14 প্লাস ইর হচ্ছে গিয়ে ভি হচ্ছে গিয়ে পজিশন ভ্যালু 22। ব্যাস যোগ করো, এইটা যোগ করলে তোমার 30 হয়ে যাচ্ছে, 30 এখানে ধরো 40 50 আর 54 55 56 মানে হচ্ছে 56 হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসবো কোশ্চেন নাম্বার 3। কি বলছে দেখো, বলেছে যদি বইকে ঘড়ি বলা হয়, ঘড়িকে ব্যাগ বলা হয়, ব্যাগকে ছাতা বলা হয় এবং ছাতাকে জানলা বলা হয়, তাহলে আমরা বই কিসের মধ্যে করে নিয়ে যাই? দেখো বই আমরা কিসের মধ্যে করে নিয়ে যাই? ব্যাগ, তাহলে ব্যাগকে কি বলা হয় সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো ব্যাগকে কি বলা হয়? ছাতা, ঠিক আছে? তাহলে আমাদের ছাতা হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 এর হচ্ছে এ থেকে ডি পর্যন্ত 4টে কোশ্চেন আছে এখানে, বুঝতেই পারছো তোমরা ভেন ডায়াগ্রামের এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাও। হ্যাঁ, এখানে দেখো, এখানে আমরা এই চ্যাপ্টারটার মেন 3টে কনসেপ্ট, একটা হচ্ছে কি অলের ছবিটা কি না একটার মধ্যে আর একটা এরকম ঢুকে থাকে, আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে অল, ঠিক আছে? আর সামের ছবি হচ্ছে তোমরা সবাই জানো এইরকম করে, আর নো ছবি হচ্ছে মানে এটা হচ্ছে গিয়ে সাম, আর হচ্ছে গিয়ে নো হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা সেট যাদের মধ্যে কোনো রিলেশন নেই, এটা হচ্ছে নো। এই 3টে ছবি বেস করে আমাদের এই চ্যাপ্টারটা আমরা সলভ করব। দেখো এখানে প্রথমে কি বলেছে চা, ঠিক আছে? চারের দেখো চা, পানীয়, কফি, ঠিক আছে? পানীয়র মধ্যে চা আর কফি আলাদা আলাদা, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে চার মধ্যে দেখো পানীয়র মধ্যে চা পড়ে আছে, তাহলে চার সঙ্গে পানীয়র কি সম্পর্ক না ওয়াল সম্পর্ক,
ঠিক আছে। আবার পানীয়ের সঙ্গে কফি আবার সেটাও অল সম্পর্ক, কারণ পানীয়ের মধ্যে কফি পড়ে যাচ্ছে। আর চা আর কফি এদের মধ্যে নো সম্পর্ক। তাহলে দুটো অল একটা নো, দুটো অল। দেখো অল মানে একটার মধ্যে একটা ঢুকে থাকতে হবে, তাহলে অপশান এ তো হতেই পারে না। এখানে হচ্ছে গিয়ে দেখো কোনো একটার মধ্যে আর একটা ঢুকে নেই। তারপরে দেখো এখানে সামও আমরা একটাও পাইনি, তাহলে অপশান বিও হবে না। ঠিক আছে। অপশান ডি দেখো একটাও অল নেই, হবে না। তাহলে সরি, অপশান সিটা হবে না। এবার পড়ে থাকছে শুধু অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। 4-এর ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, মানে ছবিটা কীরকম হবে, এই হচ্ছে গিয়ে পানীয়, তার মধ্যে এইটা চা আর এটা হচ্ছে কফি। ওকে, এবার তারপর দেখো টেনিস প্রেমী ক্রিকেটার। ঠিক আছে, আমি এই যে প্রসেসে করছি ওই যে অল সাম নো এইভাবে করবে, তোমরা দেখবে একটাও ভুল হবে না। ঠিক আছে। আচ্ছা, টেনিস প্রেমী ক্রিকেটার। ঠিক আছে, কিছু টেনিস প্রেমী ক্রিকেটার, কিছু ক্রিকেটার টেনিস প্রেমী, তাহলে এদের সঙ্গে কি না, এটা হচ্ছে সাম সম্পর্ক। তারপরে দেখো ক্রিকেটার ছাত্র, কিছু ছাত্র ক্রিকেটার, কিছু ক্রিকেটার ছাত্র। ঠিক আছে, এটাও সাম সম্পর্ক। আবার টেনিস প্রেমীর সঙ্গে ছাত্র, সেটাও তোমার ক্রিকেট মানে সাম সম্পর্ক, মানে তিনটে সাম হচ্ছে এখানে। ঠিক আছে, এটার সঙ্গেও তোমার সাম সম্পর্ক। তিনটে সাম মানে বুঝতে পারছো, অপশান এ হবে অ্যান্সার। মানে এইরকম হবে ছবিটা, এই যে এইরকম হবে ছবিটা, মানে অপশান ই অ্যান্সার এটার। ওকে, এরপরে আসছি কোশ্চেন 4-এর সি। দেখো সাদা ফুল কাপড়। ঠিক আছে, ফুল দেখো সব সাদাই ফুল নয়, আবার সব ফুল সাদা নয়, মানে এখানে সাম সম্পর্ক। ঠিক আছে, আর ফুল কাপড়, ফুল আর কাপড় আলাদা আলাদা জিনিস, তাহলে এখানে নো সম্পর্ক। তারপরে হচ্ছে কি সাদা কাপড়। ঠিক আছে, কাপড় কিছু সাদা আবার কিছু সাদা কাপড়, মানে এইখানে সম্পর্ক, মানে দুটো সাম একটা নো। ঠিক আছে, তাহলে দুটো সাম একটা নো মানে কীরকম হবে ছবিটা, এখানে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান সি মানে দুটো সাম। দেখো এই একটা সাম হলো, আবার এর সঙ্গে একটা সাম, আর এর সঙ্গে এর দেখো নো, দুটোর সঙ্গে কোনো রিলেশন নেই, তো এরকম হবে ছবিটা, মানে অপশান সি। সিমিলারলি দেখো পুরুষ বাবা। ঠিক আছে, সব বাবাই পুরুষ, মানে এখানে হচ্ছে অল সম্পর্ক। ঠিক আছে, আবার শিক্ষক আর বাবা। ঠিক আছে, সব বাবাই শিক্ষক নয়, মানে কিছু বাবা শিক্ষক, কিছু শিক্ষক বাবা, তাহলে এখানে হ্যাঁ এটা কি হবে না, হচ্ছে কি তোমার সাম সম্পর্ক। আর পুরুষ আর শিক্ষক এখানেও সাম সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের একটা সাম সরি একটা অল দুটো সাম, একটা অল দুটো সাম, একটা অল দুটো সাম, মানে অপশান বি হবে অ্যান্সার। দেখো ঠিক আছে, একটা অল দুটো সাম। মানে একটা অল মানে এই যে একটা অল হয়ে গেল এরকম করে অল, আর দুটো সাম মানে এই যে দেখো দুটোকে নিয়ে এরকম সামের ছবিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য অপশান বি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, মিসিং নাম্বারের কোশ্চেন। এখানে 2 আর 4 থেকে 20 কি করে হচ্ছে দেখো, আমরা যদি সাপোজ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করি কত হচ্ছে, 2 স্কোয়ার মানে 4 আর এখানে 16, 16 4 20 হচ্ছে। সিমিলারলি 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার করলে কত হচ্ছে দেখো, 3 স্কোয়ার হচ্ছে কি 9 আর 9 স্কোয়ার হচ্ছে কি 27, 9 7 সরি 9 স্কোয়ার হচ্ছে 81, সরি 81 আর 9 করলে দেখো 90 হচ্ছে। তাহলে এইটাও আমরা স্কোয়ার করে দিই, তাহলে 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 মানে 49, মানে টোটাল 50 হচ্ছে গিয়ে অ্যান্সার হবে আমাদের, মানে অপশান সি অ্যান্সার। ওকে, শরীরটা ভালো ছিল না, এই জন্য এতদিন ভিডিও একটু অফ ছিল। আচ্ছা চলো এরপরে কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, 16, 22, 30, 45, 52 আর 66 বেমানান পদটি চিহ্নিত করো, মানে এদের মধ্যে কোনটা আলাদা। ঠিক আছে, মানে কোনটা সিরিজের মধ্যে পড়ছে না। তাহলে একটা কি করব, আমরা প্রথমে স্টেপ করব। ঠিক আছে, আমি একটু নিচে লিখে নিচ্ছি, 16, 22, 30, 45, 52, তারপরে আসছে 66। এবার তুমি ডিফারেন্স বের করো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি 4 6, তারপরে এটা কত হয়েছে 10 সরি 8, তারপরে দেখো এটা কত বেড়েছে 15, এইটা কত বেড়েছে, এটা হচ্ছে কি তোমার এদিকে 5 7, তারপরে এইটা কত বেড়েছে, এটা দেখো তোমার হচ্ছে 8 6 14। ঠিক আছে, এবার দেখো এখানে কোনো সিমিলারিটি পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে আমরা যদি
এটা থেকে 6 থেকে 8, এরপরে আমরা যদি এটা থেকে সাপোজ 10 ধরি, ঠিক আছে, তাহলে এর পরেরটা কত হবে 12, তারপরে দেখো 14। হ্যাঁ, মানে আমরা এইটা নেই, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি এই যে দুটো আলাদা, এইটা আমাদের ম্যাচ করছে না, এদের মাঝখানে যেটা এই যে 45, এটাই হচ্ছে গিয়ে বেমানান। ঠিক আছে, এইখানে যদি তোমার এটা যদি 40 হতো, দেখো এটা যদি 40 হতো, ঠিক আছে, এই 40 হতো, তাহলে দেখো ম্যাচ করে যেত। 30 থেকে 40 10 বাড়তো, 40 থেকে 52 12 বাড়তো, তাহলে 52 থেকে 66 মানে 14 বার। ঠিক আছে, তখন সিরিজে চলে আসতো, তাহলে এখানে 45টাই হচ্ছে বেমানান পদ বা নাম্বার। অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। দেখো তোমার লেটার সিরিজের, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কি করবে না, কাউন্ট উইথ গ্যাপ। কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তুমি কাউন্ট করো, কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা তুমি ছোটা ছোটা করে ভাঙতে পারো বা তিনটে তিনটে করে ভাঙতে, আমরা ছোট ছোট করে ভাঙি, তিনটে করে ভাঙি। ঠিক আছে, এই তিনটে ভেঙে দিলাম, এইখানে এই তিনটে ভাঙলাম, এইখানে এই তিনটে, তারপরে এই তিনটে, তারপরে এই তিনটে। এবারে দেখো এইখানে একটা গ্রুপ, এইখানে একটা গ্রুপ কমপ্লিট। আমরা যদি একটা বাদে একটা একটু ফলো করি, দেখো তাহলে এইটা এ এ বি, তাহলে এইখানে এ এ বি, তারপরে দেখো এইটাও এ এ বি হয়ে গেল, আর এইটা দেখো বি সি সি, তাহলে আমি এই যদি এখানে বি বসিয়ে দিই বি সি সি, আবার এখানে বি সি, এখানে সি বসিয়ে দিলাম, তাহলে আমাদের দেখো এ এ এ বি আর একটা বি সি সি, দুটো মানে অল্টারনেট গ্রুপ, মানে একটা বাদে একটা গ্রুপ ফর্ম করছে, হয়ে গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে না, এ সি বি এ, এ সি বি এ মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, অটোনোমাস শব্দটিতে যে অক্ষরগুলি রয়েছে সেগুলি ব্যবহার করে নিচে কোন শব্দটি গঠন করা যাবে না। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে, যাবে না যাবে না। ঠিক আছে, তাহলে অটোনোমাস। ঠিক আছে, এবার কি কি দেখাচ্ছে দেখো, আন্ট, টুন, মেসন, সেম, কিন্তু এই সেমের দেখো ই আছে, ঠিক আছে, কিন্তু এই অটোনোমাসের মধ্যে কোনো ই নেই, তাহলে এইটাই করা যাবে না, গঠন করা যাবে না, মানে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসবো কোশ্চেন নাম্বার 9। 9-এর দেখো তোমার অ্যানালজির কোশ্চেন, উডল্যান্ড শু। দেখো শুর কোম্পানি উডল্যান্ড, উডল্যান্ড কোম্পানি হচ্ছে একটা শুয়ের কোম্পানি। আমেরিকান ট্যুরিস্ট তোমরা সবাই অনেকেই ব্যবহার করো, ব্যাগের কোম্পানি, লাগেজ ব্যাগ। ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। তারপরে দেখো মাদার চাইল্ড, ঠিক আছে, মায়ের থেকে চাইল্ড শিশু জন্মায়, তাহলে ক্লাউড থেকে কি জন্মাবে না, রেন জন্মাবে, মানে বৃষ্টি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। 10-এর কোশ্চেনগুলি কি বলেছি দেখো, বেমানান পদটি চিহ্নিত করো। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলেছে, 10-এর এ টু ই বেমানান পদটি চিহ্নিত করো। ঠিক আছে, এর মধ্যে দেখো এখানে তুমি প্রথমে কি আছে এসপি, তুমি পজিশন ভ্যালু দুটো ডিফারেন্স দেখো, এস হচ্ছে 19 আর পি এর হচ্ছে 16, তাহলে -3 হয়েছে। পরেরটা দেখো এন মানে 14, এল মানে 12 মানে -2 হয়েছে। এইটা দেখো টি মানে 20, কিউ মানে হচ্ছে 17, তাহলে -3 হয়েছে। তাহলে আমরা তিনটে চেক করলাম, তার মধ্যে দুটো সেম আছে, তাহলে একটা আলাদা, তাহলে ওটাই হবে অ্যান্সার, আর ফোর্থটা চেক করার দরকার নেই। ওকে, এরপর দেখো 10-এর বি কি বলেছে, মেজর, কর্নেল, অ্যাডমিরাল, ব্রিগেডিয়ার। এখানে এই যে মেজর, কর্নেল, তারপরে হচ্ছে কি ব্রিগেডিয়ার, এগুলো হচ্ছে কি স্থলবাহিনীর এক একটা ক্যাডার। ঠিক আছে, মানে পোস্ট, স্থলবাহিনীর ক্ষেত্রে এক একজনের র্যাঙ্ক আর কি, আর্মিদের র্যাঙ্ক, ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর। কিন্তু অ্যাডমিরাল হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার নৌবাহিনীর ক্ষেত্রে, সেই জন্য এখানে এইটা অ্যাডমিরাল হচ্ছে আলাদা। ওকে, এরপরে দেখো 43 থেকে 6। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, একটু কোশ্চেনটা টাফ আছে, এটা কিভাবে ধরছে দেখো, 43, ঠিক আছে, এখান থেকে 1 বাদ দিয়ে পরেরটা দিয়ে ভাগ করলে দেখো 7 আসছে। ঠিক আছে, 42/6 মানে 7। পরেরটার ক্ষেত্রে দেখো এটা 28 -1 বাই হচ্ছে গিয়ে 4 করলে কিন্তু 7 আসছে না, কিন্তু পরেরটাও দেখো 50 -1 বাই 7 করলে পরেরটা দিয়ে ভাগ করছি 7 আসছে।
তারপরেরটাও দেখো 36 মাইনাস 1 বাই হচ্ছে গিয়ে 5 করলে সেও 7 আসছে। তাহলে একমাত্র এইটাতে 7 আসছে না, মানে এটাই হচ্ছে আলাদা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে দেখো ব্রিদিং আর সুইমিং, ড্যান্সিং, প্লেয়িং এইগুলো একটা স্পোর্টস, কিন্তু ব্রিদিংটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার অ্যাক্টিভিটি, তাহলে এটাই হবে আলাদা, অপশান ইয়ে। এরপরে দেখো গ্যালন, টন, কুইন্টাল, কিলোগ্রাম। এই যে টন, কুইন্টাল, কিলোগ্রাম এগুলো কি, মানে হচ্ছে গিয়ে তোমার সলিডের ইউনিট, ঠিক আছে, কিন্তু গ্যালনটা হচ্ছে গিয়ে লিকুইডের ইউনিট, ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে।